প্রিয় দেশবাসী সবাইকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আলী ভাই শুভেচ্ছা ও আলী ভাই অন্তর চেয়েও আপনাদেরকে আরেকবার আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটা কথা বলে শুরু করি। জিনিসটা হচ্ছে আলী ভাই এরকম একজন লোক কে সব সময় নিজের হৃদয়ে আল্লাহ পাককে সম্মানের সাথে ভয় করে, কে ভুলেও যেন ভুল না হয়ে যায়। আচ্ছা, তো আমি মানুষদেরকে নিয়ে কাজ করি, নিজের সন্তান মনে করি, যারা আবার সন্তান বয়সে, আমার সমান বয়সে যারা, আমি তাদেরকে বন্ধু নিজে মনে করে কাজ করি, হেল্প করে দিই নিজের টপিক দিয়ে এবং ওনাদের জ্ঞানও নিয়ে। আচ্ছা, জিনিসটা হচ্ছে কলেজ স্টুডেন্টদেরকে নিয়ে করি, ঠিক আছে, হয় আপনার চ্যানেলে যায়নি, কিন্তু আমি বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্ট যারা জীবন জীবিকার জন্য কোনো কিছু ভাবতেছে অথবা চিন্তা করে কিছু সঞ্চয় করেছে, এবং দিনে আলিমগুলা যারা, যেরকম মুয়াজ্জিম, যেরকম খাদিম, যেরকম ইমাম সাহেব, কিছু খতিব সাহেব, তো অনেকের সম্মানী বেতন পায় না, তাদেরকে নিয়ে আলী ভাই সার্ভিস দিচ্ছে না তা না। বিষয়টা হচ্ছে গিয়ে কি, আলী ভাই দরজা সমস্ত মানুষদের জন্য খোলা, যারা নিজের জীবনে থ্রি পিস নিয়ে কোনো কিছু করতে চায়। আলী ভাই কী করবে, ওনাদের ভালো ভালো জ্ঞানগুলা নিজের ভিতরে নেয়। আচ্ছা, নেওয়ার পর আলী ভাই জ্ঞানে যেটা আল্লাহ পাক দেয় টপিকগুলা, সেই টপিকটা ওনাদের মাঝে আলী ভাই ছড়িয়ে দেয়। কেন? ওই দিনের আলোর মাঝে এই ব্যবসায়িক আলোটা তার জীবনে যেন জীবন জীবিকা হয়ে তৈরি হয়ে যায়। আচ্ছা, যেরকম একটা ফুলের তুড়া বা ফুলদানি, একটা ফুল দিয়ে ফুলদানি তৈরি হয় না, আলী ভাই শাখাটা এরকম শত শত গ্রাহকদেরকে নিয়ে একটা ফেমাস তৈরি হয়, যেভাবে একটা ফুলদানি তৈরি হয়। আচ্ছা, তো এই টপিকের সাথে ইনশাল্লাহ যে ভাইরা আপনাকে কমেন্ট করেছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি ওই ভাইদেরকে বলবো, আলী ভাই বিশেষ করে আপনাদেরও ভাই, এবং আপনারা ইনশাল্লাহ কমেন্ট এরকম সুন্দর কমেন্ট দিয়েন। আর ভালো কিছু যদি আস্থার জায়গাটা পান, যেখানে আপনাদের হৃদয় ছোঁয়া হওয়া থাকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই এক অপরকে জন্য শেয়ার করে দিয়েন, যেন কারো উপকার হতে পারে। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের স্বনামধন্য এবং বিখ্যাত প্রতিষ্ঠান ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ, যারা হচ্ছে থ্রি পিস নিয়ে কাজ করে, পাশাপাশি তাদের লেহেঙ্গার কালেকশন রয়েছে, শাড়ির কালেকশন রয়েছে, এবং তারা শুধু পাইকারি বিক্রি করে থাকে। বাংলাদেশে বর্তমান সময়ে শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিসের জগতে যতগুলো নামকরা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ। আপনারা ইউটিউব, ফেসবুক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া ঘাটলেই কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। আর যারা হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের এখান থেকে আপনি চাইলে একটা সেট, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাটালগ থ্রি পিস রয়েছে। এই যে থ্রি পিসগুলো, এভাবে অসংখ্য ক্যাটালগ থ্রি পিস রয়েছে, যেগুলা হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশের 64 জেলায় পাইকারি সাপ্লাই দেওয়া হয়। তো আলী ভাই হচ্ছে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তো আপনারা যদি তার কাছ থেকে পরামর্শ নিতে চান, এমন অনেক প্রতিষ্ঠান আছে যে আপনারা পণ্য ক্রয় করছেন, কিন্তু ওই প্রতিষ্ঠানের মালিকের খোঁজই পাওয়া যায় না। সেখানে আলী ভাই এই প্রতিষ্ঠানের স্বয়ং থেকে আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দেয়। কোনো প্রোডাক্ট নেওয়ার পরে কিভাবে সেল করবেন বা কিভাবে ব্যবসাটা আপনি গ্রো করবেন, সব বিষয়ে কিন্তু আলী ভাই পরামর্শ দেয়। তো এই বিষয়ে আলী ভাই বলবেন যে কোন দিন আসলে আপনার শোরুমে আপনাকে পাওয়া যায়? আলহামদুলিল্লাহ, আমি বিশেষ কাজে বিশেষ সময় ব্যস্ততা থাকি। আচ্ছা, আর আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার কারণে আমি বিশেষ করে আমার তরুণদের মনে করি, তরুণ বলাটাও কিছু সময় বলে দিই, আমি মনে করি যেই সন্তান আমার, যেই মেয়ে আমার, বা মাদ্রাসা স্টুডেন্টের মেয়ে হোক বা মাদ্রাসা স্টুডেন্টের ছেলে হোক বা কলেজ লাইফেরই হোক না কেন, আমি মনে করি ওইটা সন্তান আমারও। আমি নিজে সন্তান মনে করি, ওনাদেরকে সার্ভিসগুলো দিয়ে থাকি। আর ওনাদের জ্ঞান নেওয়ার সময়টা হচ্ছে আমার মঙ্গলবারে আমি বিশেষ করে নতুন তরুণদের এবং বেকারদের জ্ঞানগুলো নিজে নেই। মঙ্গলবার দিন ওনাদের জ্ঞান নেওয়ার দাওয়াতটা আমার কাছে থাকে। আচ্ছা, আর আলী ভাই ওই জ্ঞানের সাথে সামথিং জ্ঞান অ্যাড করার পর দেখা যাচ্ছে গিয়ে কি, সেই ভাই ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি হয়, সে আস্তে করে একটা ব্যবসায়িক তৈরি হতে পারে। আচ্ছা, তো প্রিয় দর্শক, যারা ব্যবসা করবেন, যারা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে চান প্রোডাক্ট, তারা হচ্ছে আসবেন। এটা হচ্ছে মিরপুর 11 নং সেক্টর,
মিরপুর 11 নং সেক্টর, বাড়ি নং 1, দোকান নং 1, লাইন নং 1, রোড নং হচ্ছে 11, ব্লক সি। এটা হচ্ছে সেকশন 11, মিরপুর, ঢাকা, বড় মসজিদের ঠিক দক্ষিণ পাশে। জি। বৃহৎ একটি শোরুম, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ। আসলে দেখতে পারবেন এখানে অনেক স্টাফ রয়েছে যারা হচ্ছে অনেক আন্তরিক। আসলে পর কিন্তু আপনারা অনেক পরামর্শ পাবেন। যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান, আমরা এই ভিডিওতে প্রোডাক্ট দেখালাম না, তারপরও ভিডিওর মাঝে মাঝে আমরা কিছু শর্ট দেখিয়ে দিয়েছি যে তাদের এখানে আসলে কী ধরনের কালেকশন। তারপর একটু বলে নিতে চাই, তাদের এখানে পাকিস্তানি যত ক্যাটালগ থ্রি পিস রয়েছে, ইন্ডিয়ান কালেকশন রয়েছে, তারপরে দেশীয় বুটিক্স যেগুলো অনেক চমৎকার কালেকশন, এবং যেগুলো হচ্ছে তারা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে বিধায় এগুলোর এক্সচেঞ্জ অফারও থাকে। প্রোডাক্ট নেওয়ার পরে সেল না হলে বা কোনো ধরনের প্রবলেম থাকলে আমি এক্সচেঞ্জ কিছু করে নিতে পারবেন। বলে দিই সামনে আপনাকে, যেহেতু আলী ভাই মিল প্রসেসের ভিতরে যা পণ্যগুলো আছে না কেন, আচ্ছা, সেই পণ্যগুলা আলী ভাই তরুণদেরকে, নতুন ব্যবসায়িকদেরকে, নতুন দোকানদারকে বলে কি আমার এখান থেকে এই পণ্য নিয়ে আপনি ব্যবসা শুরু করেন। আচ্ছা, এটাতে কি হবে, আপনার মেরুদণ্ড ভাঙবে না, আপনার পুঁজিটা ছোট হবে না, আপনার পুঁজি আপনার কাছে আপনারটাই রয়ে যাবে। শুধু সত্যটা থাকবে গিয়ে কি আলী ভাই একবার না আপনাকে 10 বার চেঞ্জ করে দেবে। আচ্ছা, কিন্তু অনেক কিছু 100 জনকে সার্ভিস দিলে 2-1 জন এরকম হয় কে দেখা যাচ্ছে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পর চেষ্টা করছে, চেষ্টা দিয়ে হার মেনে গিয়েছে। অনেক সময় কি হয়, মানুষের দোয়া কবুল হয়ে যায় কিন্তু মানুষ টের পায় না। এটা আমিও মাঝে মাঝে পাই না। দোয়াটা 2 ধরনের কবুল হয়। একটা হচ্ছে এই জগতের জন্য আমি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছি, কে আল্লাহ তুমি আমার সন্তানকে এই জিনিসটার জন্য কবুল করে নাও, আর আমার সন্তানের প্রতি ওর যে নেক চাওয়া, এই চাওয়াতে আপনি রাজি হয়ে যান। আচ্ছা, অনেক সময় এখানে পেয়ে যাচ্ছে কারো না কারো মাধ্যমে, ওসিলার মাধ্যমে। অনেক সময় হচ্ছে এই দোয়াটাই কবুল হয়েছে। আল্লাহ পাক কী করছেন, ওই ভদ্রলোকের জন্য আখরাতে গুডাউনে জমা করে দিয়েছেন। তা আমরা জীবন জীবিকার জন্য কি করি, অনেক রাত দিন পরিশ্রম করি, আখরাতের জন্য কিছু করি না। তো মানুষ মৃত্যুর পরকালে যখন আল্লাহর কাছে ফেস টু ফেস যখন হবে, তখন বলবে কি তুমি কি আমার জন্য নিয়ে এসেছো, আমার সাথে কথা কি দিয়েছিলে। তখন ওই দোয়াগুলো যখন তার কাজে আসবে না, বলবে এরকম দোয়া আমার এই জগতে কবুল না হয়ে যদি আল্লাহর কাছে এগুলো গোডাউনে থাকতো, হয়তো আমি পরকালে এইরকম হাজার হাজার পৃথিবীর সমানও একটা বেহেশতি ঘর তৈরি করতে পারতাম। অনেকে আছে লাখ লাখ টাকা নিয়ে শুরু করে, অনেকের পুঁজি কম, স্টুডেন্ট অবস্থায় বাসায় বসে ব্যবসা শুরু করতে চায়, অনেক আপু আছে পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করতে চায়। তো আপনি তো অনেক অফার দিচ্ছেন এবং বেকারদের অনেক সুযোগ সুবিধা দেন। আলেমোলা যারা হচ্ছে মাদ্রাসা লাইনে রয়েছে তারা যদি ব্যবসা করতে চায়, সবার তো আসলে পুঁজির সংখ্যা সমান থাকে না। তো তারপর আমি রিকোয়েস্ট করবো, যেহেতু 24 সাল শুরু হয়ে গেছে, সামনে কোরবানির ঈদ উপলক্ষে অনেক আপু চাবে হচ্ছে নতুন ব্যবসা শুরু করতে, কিন্তু তাদের তো পুঁজি নেই। তো কতটা কম পুঁজিতে ব্যবসাটা করতে পারবে এই বিষয়ে যদি একটু বলতেন, যে এতটা কম হলে আমি ব্যবসা দিতে পারবো। তুমি জানো আমাদের বিষয়ে কম আর বেশ জানো। আলী ভাই যেরকম ইদানিং একটা মানুষের মুখে মুখে একটা কথা জমে গেছে কি আলী ভাই নাকি গরিবের বন্ধু। আচ্ছা, তো আপনারা ডিসাইড করবেন আলী ভাই গরিবের বন্ধু নাকি ধনী লোকের বন্ধু। বন্ধু তো সবারই আছে, কিন্তু মন থেকে যাদের পুঁজি ছোট তাদেরকে আলী ভাই ব্যবসা করার থিঙ্কিংগুলো অনেক কিছু সুন্দর করে বুঝিয়ে দেয়, এবং ওই ভাইদের জন্য, ওই বোনদের জন্য, ওই আলিমদের জন্য, ওই মাদ্রাসা স্টুডেন্টের জন্য দেখা যাচ্ছে অনলি 1700 টাকা নিয়ে আলী ভাই। কি বলেন, মাত্র 1700 টাকা? অনলি তোমার কল্পনার বাইরে হবে, মাত্র 1700 টাকা দিয়ে ব্যবসা করার সুযোগটা রেখেছি। এই যুগে 1700 টাকা ব্যবসা সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি হয় ওই 1700 টাকা দিয়েও রাজি হতে পারে। মাত্র 1700 টাকা। আবার যার প্রতি রাজি হয় 17,000 হতে পারে, আবার যার প্রতি রাজি হয় 17 লাখেও হতে পারে। এর জন্য বলি না কেন, হৃদয়ে আল্লাহর ভয় করো, বাসা থেকে বের হও, যে কোনো কাজ করো না কেন আল্লাহর প্রতি নিজেকে সমর্থন করে দাও, তাহলে কি হবে, পথটা তোমার নষ্ট হবে না। আর যেখান থেকে যেই ব্যবসার জন্য যা কিছু কিনতে যাবা, সেই ব্যক্তির মনেও আল্লাহ পাক ভয় দিয়ে দিবে, তুমি ঠকবা না। আর যখন তুমি ঠকবা না, তোমার প্রতি আলী ভাইয়ের দাবি থাকবে তুমি কাউকে ঠকাবা না। তাহলে তুমি সুন্দর ব্যবসায়িক হতে পারবা। যেভাবে আলী ভাই 1700 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করার সুযোগটা দিয়েছে তরুণদের জন্য, নতুন যুবকদের জন্য, এই 1700 টাকা তোমাদের জীবনে মাসে 50,000 টাকাও আয় হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে। কিন্তু এই জিনিসটা কে করবে? এই জিনিসটা তোমার পরিশ্রম দিয়ে মানুষের কথাবার্তার মাধ্যমে তোমাকে এগিয়ে নিয়ে করতে হবে। গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না,
না, বীজ লাগালে গাছকে কিছুদিন অপেক্ষা করতে হয়, চারা বের হয়। ইনশাল্লাহ আপনারা আসেন, ঠকবেন না। আলী ভাই মানে আস্থার জায়গা, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে আস্থার জায়গা। এই শাখাটা দীর্ঘ 60 বছর ধরে, যখন অনলাইনের যুগ ছিল না, টিভির যুগ ছিল না বাংলাদেশে, তখন থেকে সার্ভিস দিয়ে আসতেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।